তানভি সাত্বিককে ডিভোর্স পেপার ধরায়। সাত্বিক তখন বলে, এটা কার ডিভোর্স পেপার? তানভি তখন বলে, কার আবার? তোর ছাড়া আর কার হতে পারে? এর মধ্যেই তানভি বলে, দেখ আমি যতদূর জানি তুই ভালোবাসিস না তোর স্ত্রীকে, মানে গিনি মুখার্জিকে, তাহলে অসুবিধার তো কিছুই নেই। অগ্নিজিৎ মুখার্জি বলে, যা করবার তোমার বোন করবে তানভি, তোমাকে এসব দিকে ভাবতে হবে না। এর মধ্যেই সাত্বিকের মনটা খারাপ হয়ে যায়। গিনি ভীষণই কান্নাকাটি করতে থাকে। গীতা বলে, যে পুরুষ তোকে ভালোই বাসে না সেই পুরুষের সাথে থাকতে চাস কেন? অন্য কেউ হলে বলতাম ডিভোর্সটা করিয়ে নিন, কিন্তু যেহেতু এটা তোর কেস তাই আমি তোর কেসটা লড়বো। আমি ওই সাত্বিক মুখার্জিকে বুঝিয়ে দেব যে কত ধানে কত চাল। সাত্বিককে ফোন করে উচিত কথা শোনায় গীতা। সাত্বিক তখন বলে, গীতা তুমি আমাকে এইভাবে কথা শোনাতে পারো না। গীতা তখন বলে, আমি চাইলেই অনেক কিছু করতে পারি, আর এটা এবার শুরু করব। আমার দিদি আপনাকে পাগলের মতন ভালোবাসে, ভালোবাসাটা সহ্য হলো না তো এবারে দেখুন তারপরে কি অপেক্ষা করছে আপনার জন্য। এর মধ্যে মেহেক খুব কান্নাকাটি করে। ঠাম্মি গিয়ে মেহেককে বোঝায় কোনোভাবেই যেন সে বাবুসোনাকে বিয়ে না করে, কিন্তু মেহেক বলে, আমার পক্ষে আর কিছু করা সম্ভব নয়, আমি কথা দিয়েছি পাপাকে, বিয়েটা আমি করবই। এর মধ্যেই রাকাকে প্রলয় বলে, ছি 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 রাকা, তোমরা কেউ দাদাকে বোঝাতে পারলে না যে বাবুসোনার সাথে আমাদের মেহেকের বিয়ে হতে পারে না। মেহেক একটা ফুটফুটে খুব সুন্দর মেয়ে, আর ওর সাথে কিনা বিয়ে হবে ওই লম্পটটার, এটা হতে পারে না। অগ্নিজিৎ মুখার্জি বলে, দেখ তুই এসবের মধ্যে থাকিস না, আমাকে আমার মেয়ের ব্যাপারে ভাবতে দে। প্রলয় বলে, তুমি যদি তোমার মেয়ের ব্যাপারে খারাপ কিছু ভাবো তাহলে তো আমাকে কথা বলতেই হবে, তাই না দাদা? কিরণকান্তির বাড়িতে গিয়ে গীতা উচিত কথা শোনাতে থাকে কিরণকান্তিকে, আর কিরণকান্তি বলে, তুমি না বড্ড বেশি বার বেড়েছো। এরপর অগ্নিজিৎ মুখার্জিকে ফোন লাগালেই গীতা ফোনটা কেড়ে নেয় আর বলে, শুনুন অগ্নিজিৎ মুখার্জি, গিনি মুখার্জিকে আপনি আপনার বাড়িতে থাকতে দিন, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আর হ্যাঁ, আমি আপনাকে বলছি, আপনি যদি আমার শর্তটা মেনে নেন তাহলে আমি এই কেস থেকে সরে যাব। অগ্নিজিৎ মুখার্জি বলে, সত্যি সত্যি তুমি সরে যাবে? গীতা তখন বলে, হ্যাঁ সরে যাব তো। গীতা বড়বাবুর সাথেও সমস্ত প্ল্যান করে নিয়েছে অগ্নিজিৎ মুখার্জিকে কি করে জব্দ করতে হবে। গীতা এটাও বুঝতে পারে অগ্নিজিৎ মুখার্জিকে জব্দ করতে পারলেই গীতা এই কেসে অন্তত জিতে যাবে।